নমস্কার বন্ধুরা, পুরী ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন। প্রথমেই আমরা দর্শন করব পঞ্চমুখী হনুমান মন্দির, তারপর দর্শন করব সর্বমঙ্গলা মায়ের মন্দির হয়ে চন্দ্রভাগা বিচ। কিছুই নিয়ে যায় না, সবই দিয়ে যায়। চন্দ্রভাগা বিচের পাশে অবস্থিত রামচণ্ডী মন্দির হয়ে গরুড়েশ্বর মহাদেব মন্দির দর্শন করে এই হচ্ছে সিদ্ধ বকুল। সিদ্ধ বকুল হয়ে ফেরার পথে ওমকারেশ্বর মহাদেব মন্দির। আর এই হচ্ছে 108টা শিবলিঙ্গ। চলুন যাওয়া যাক। হর হর মহাদেব, মহাদেব মহাদেব। দেখুন এখানে পুরোপুরি 108টা শিবলিঙ্গ রয়েছে। আর প্রতিটা শিবলিঙ্গে গায়ে নাম লেখা রয়েছে। জয় জগন্নাথ। আজকে সকালে আমরা বেরিয়ে পড়েছি কাকটপুরের সর্বমঙ্গলা মায়ের মন্দিরে মা সর্বমঙ্গলার দর্শনের জন্য। আমাদের হোটেল থেকে কাকটপুর সর্বমঙ্গলা মায়ের মন্দিরের ডিস্টেন্স হলো প্রায় 60 কিলোমিটার। যেতে আমাদের সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। তো চলুন ধীরে ধীরে এগোনো যাক। সর্বমঙ্গলা মায়ের সাথে জগন্নাথ দেবের নবকলেবর বিধিতে যে নিম কাঠটা আসে তা সর্বমঙ্গলা মায়ের আদেশেই আসে। তাই আজকে আমরা যাব। মা খুবই বিখ্যাত। মায়ের কাছে যদি কোনো মনোকামনা করাও হয়ে থাকে মা সেটা অবশ্যই পূর্ণ করে। আমরা আজকে আমাদের জার্নিটি শুরু করছি আমাদের হোটেল থেকে সর্বমঙ্গলা মায়ের মন্দিরের দিকে। চলুন আজকে নতুন একটি জায়গা আবারও আমরা বেরিয়ে পড়লাম দেখার জন্য। চলুন এগোনো যাক। একদিন আপনারা কি কি দেখতে পারেন এই সবগুলোই আমরা আপনাদের আজকে তুলে ধরবো। পুরী ঘুরতে আসলে আমরা অনেকে অনেক জায়গায় যাই, কিন্তু আজকের জার্নিটা আমাদের জন্য একদমই আলাদা হতে চলেছে। আজ আমরা চলেছি উড়িষ্যার অত্যন্ত প্রাচীন ও জাগ্রত তীর্থক্ষেত্র কাকটপুরের মা সর্বমঙ্গলা মন্দিরে। মা সর্বমঙ্গলার নাম স্বয়ং জগন্নাথ দেবের প্রধান বিধির সাথে জড়িয়ে আছে। শ্রী মন্দিরে নবকলেবরের সময় যখন নিমকাঠ বা দারু খোঁজা হয় তখন দৈতাপতিরা এই মায়ের কাছেই এসে প্রার্থনা করেন। মায়ের স্বপ্নাদেশে খোঁজ মেলে সে পবিত্র নিমকাঠের। সেই টানেই আজ আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় যেতে যেতে আমাদের চোখে পড়ল শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান মন্দির। চলুন এই মন্দিরতে যাওয়া যাক। কি সুন্দর দেখুন, আমার হনুমানজি। আর এখানে হনুমানজি রামজি আর লক্ষণজিকে কাঁধে নিয়ে এখানে হনুমানজি সীতা মায়ের সাথে। চলুন এবার ধীরে ধীরে মন্দিরের ভেতর। জয় হনুমানজি। হচ্ছে সামনে পঞ্চমুখী হনুমান। আমরাও খুব সুন্দরভাবে হনুমানজির দর্শন করলাম আর পুজো দিয়ে নিলাম। তারপর আমরা ধীরে ধীরে মন্দির এলাকাটা ঘুরে দেখার পর আমরা এবার বেরিয়ে পড়ব। চলুন এবার সর্বমঙ্গলা মায়ের মন্দিরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। টানা 2 ঘন্টা জার্নি করার পর এবার আমরা দাঁড়িয়ে রয়েছি সর্বমঙ্গলা মায়ের মন্দিরের বাইরে। মায়ের মন্দিরের ভেতরে মোবাইল বা ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, তাই আমাদেরকে মন্দিরের বাইরেই মোবাইল ফোন আর ক্যামেরা জমা দিয়ে যেতে হয়েছিল। আপনারা যারা এখানে আসবেন আপনারা মন্দিরের ঠিক বাইরেই বাঁ হাতি পেয়ে যাবেন মোবাইল আর জুতো রাখার জায়গা।
আমরা মন্দিরের ভেতরে মায়ের দর্শন করলাম। অ্যাকচুয়ালি মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, প্লাস মোবাইল বাইরে থেকে আপনাদের মোবাইল ক্যামেরা জমা দিয়ে যেতে হয়। তার জন্য আমরা জমা দিয়ে গেছি, ভেতরে কিছু ফটো তুলতে পারলাম না। বাকি মন্দিরটা খুবই সুন্দর ছিল, মায়ের খুব সুন্দর দর্শন হলো। ভেতরে মায়ের সামনে গিয়ে মায়ের দর্শন করার জন্য 10 টাকা আলাদা চার্জ দিতে হয়। তো আমরা সেই চার্জ দিয়ে গিয়ে মায়ের কাছে গিয়ে মায়ের দর্শন করলাম। তারপর ভেতরে ভোগেরও আয়োজন থাকে সকাল 10:30 থেকে। চাইলে আপনারা ভেতরে ভোগ প্রসাদে গ্রহণ করতে পারেন 100 টাকা দিয়ে ভোগের থালি। এটি হচ্ছে মন্দিরের বাইরে একটি মন্দির, যেখানে বিরাজমান রয়েছে রাম, লক্ষ্মণ আর সীতামা। এইভাবে মন্দিরের বাইরের দিকটিও ঘুরে দেখার পর এবার আমরা বেরিয়ে চললাম পুরীর দিকে। চলুন যাওয়া যাক। আর আমরা পৌঁছে গেলাম চন্দ্রভাগা বিচের। চলুন ধীরে ধীরে এগোনো যাক। আপনারা যদি কার বা বাইক নিয়ে আসেন, আপনারা এখানে এসে পার্কিং করতে পারেন। আমরা এখানেই পার্কিং করব। পার্কিং করে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব বিচের দিকে। আমরা মায়ের মন্দিরে যাওয়ার সময় যেহেতু কোথাও দাঁড়াইনি, তাই আমরা পুরী রিটার্নের সময় ডিসাইড করলাম এবার আমরা চন্দ্রভাগা বিচটা ঘুরে যাব। এই রয়েছি চন্দ্রভাগা বিচের উপর। এই সামনেই রয়েছে আমাদের চন্দ্রভাগা বিচ। কোণার্ক যাওয়ার পথে এই বিচটা পড়বে, আবার কোণার্ক হয়ে যখন আপনারা রিটার্ন করবেন পুরীর দিকে, তখনও আপনাদের সামনে এই বিচটা পড়বে। আপনারা যাওয়ার সময়ও এসে একবার এখানটায় ঘুরে যেতে পারেন, বা রিটার্ন করার সময় এসে ঘুরে যেতে পারেন। খুব সুন্দর একটি বিচ, খুব সুন্দর একটি জায়গা। আপনারা যদি কোনো রকমের অ্যাডভেঞ্চার করতে চান, তাহলে আপনারা এইখানে এসে অ্যাডভেঞ্চার ট্রিপগুলো করতে পারেন। আমি টিকিট কস্ট আপনাদের দিয়ে দিলাম, এখানে বোর্ডে লেখা আছে। আপনারা এসে এখানটায় অবশ্যই এই অ্যাডভেঞ্চারগুলো করতেই পারেন। কী অবস্থা বলো, বিচের ধারে শিব মূর্তি পড়ে রয়েছে। এইরকমভাবে এসে বিচের সামনে এসে দিয়ে চলে গেছে। আর দেখুন এই জিনিসগুলো সত্যি খুবই খারাপ। বিচের ধারে এসে বিসর্জন দিয়ে গেছে, আর সেই শিব মূর্তি মুখটা এখানে পড়ে রয়েছে। কিছুই নিয়ে যায় না, সবই দিয়ে যায়। এই ঘাটটা দেখতেই পাচ্ছেন, পুনঃসংস্করণ কাজ চলছে। হয়তো কোনো মন্দির হবে এখানে। এবার আমরা বিচের ধার হয়ে ধীরে ধীরে বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চলুন এবার ধীরে ধীরে এগোনো যাক মায়ের মন্দিরের দিকে। এইবার আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম রামচণ্ডী মায়ের মন্দিরের প্রবেশদ্বারে। চলুন এবার ধীরে ধীরে আমরা এগিয়ে যাব। আমরা এবার মন্দিরের সামনে পৌঁছে গেলাম। এবার আমাদের স্কুটি আমরা এখানে পার্ক করে ধীরে ধীরে এগিয়ে যাব মন্দিরের দিকে। চলুন ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক মন্দিরের দিকে। প্রচুর গরম, প্রচুর রোদ্দুর। মা রামচণ্ডী হলেন উড়িষ্যার অন্যতম জাগ্রত শক্তিপীঠ। মা এখানে আদি শক্তির রূপে পূজিত হন। কথিত আছে মা রামচণ্ডী খুবই ভক্তবৎসল। কোণার্কের সূর্য মন্দিরের রক্ষাকর্ত্রী হিসেবেও অনেক সময় তাকে মান্য করা হয়। মন্দির এরিয়াতে প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম খুব বিশাল একটি বটবৃক্ষ। চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই ডান হাতে আমরা দেখতে পেলাম একটি শিবলিঙ্গ।
আমরাও ভেতরে ঢুকি, খুব সুন্দরভাবে শিবলিঙ্গর দর্শন করি। তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাই রামচণ্ডী মায়ের দর্শনের জন্য। মায়ের দর্শন আর পুজো করার পর আমরা দেখতে পেলাম খুব সুন্দর একটি ভোগের আয়োজন। মন্দিরের ভেতরেই খুব সুন্দর ভোগের আয়োজনও রয়েছে, আপনারা চাইলে সেখানে ভোগ প্রসাদ গ্রহণ করতেও পারেন। এটি হচ্ছে রামচণ্ডী মায়ের মন্দির। আপনারা দেখতেই পারলেন, মায়ের দর্শন করলেন। অবশ্যই জানাবেন মায়ের দর্শন করে আপনাদের কীরকম লাগলো। কোণার্ক যাওয়ার পথেই পঞ্চমুখী হনুমান মন্দিরটা বাঁদিকে পড়ছে, ঠিক তার থেকে কিছু দূর এগিয়ে আসলে ডান হাতে পড়ছে এই রামচণ্ডী মায়ের মন্দির। আমরা যাওয়ার সময় দর্শন করিনি, আমরা রিটার্নের সময় বাঁ হাতে পড়েছে, আমরা রামচণ্ডী মায়ের মন্দিরটা দর্শন করলাম। আপনারা চাইলে এখানে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারেন। আপনারা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান 100 টাকা দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। এখানটায় রয়েছে দশমুখ বিদ্যা। রামচণ্ডী মায়ের মন্দির দর্শন করে কিছু দূর এগিয়ে আসতে আমাদের চোখে পড়ল বাহাতি গরুড়েশ্বর মহাদেব মন্দির। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাই ভেতরের দিকে গরুড়েশ্বর মহাদেব মন্দিরটি দর্শন করার জন্য। মন্দিরটি খুবই ফাঁকা এবং নির্জন স্থানে অবস্থিত। আমরা যে টাইমে পৌঁছেছিলাম তখন অলরেডি বেলা হয়ে গেছিল, তাই সেরকম কোনো লোকজন ছিল না। ঢুকি আমাদের ডান হাতে আমরা দেখতে পেলাম একটি শিব মন্দির। মন্দিরের ভেতরে ঢুকেই আমরা শিবলিঙ্গের দর্শন করলাম। মন্দির থেকে কিছু দূর এগিয়ে আসতেই বাইরে আমরা আবারও আরেকটি শিবলিঙ্গের দর্শন পাই। এইভাবে আমরা ধীরে ধীরে মন্দির চত্বরটি ঘুরে দেখি। এখানেও রয়েছে আরেকটি শিবলিঙ্গ। তারপর আমরা ধীরে ধীরে বেরিয়ে আসি মন্দিরের বাইরে। মন্দিরের বাইরে বেরিয়ে আসতে বাঁ হাতে আমাদের চোখে পড়ল একটি মন্দির। আমরা ধীরে ধীরে এগিয়ে যাই মন্দিরের ভেতরের দিকে। মন্দিরের ভেতরের দিকে এগিয়ে গিয়ে আমরা দেখতে পেলাম বিষ্ণু ভগবানের মূর্তি। বিষ্ণু ভগবানের দর্শন করার পর আমরা বেরিয়ে আসি। আসার পর ঠিক বাঁ হাতেই আমরা দেখতে পেলাম বড় ঠাকুরের একটি মন্দির। আর আমরা দেখতে পেলাম সেখানে বিরাজমান রয়েছে বড় ঠাকুরের একটি শিলা। এইভাবেই মন্দির চত্বরটি ঘুরে দেখার পর আবারও আমরা বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। পুরী রিটার্ন করার পর কিছুটা রেস্ট নেওয়ার পর আবারও আমরা বেরিয়ে পড়লাম সিদ্ধবকুল দেখার উদ্দেশ্যে। এইবার আমরা ধীরে ধীরে প্রবেশ করব গেটের ভেতরে। পুরীতে অবস্থিত অত্যন্ত পবিত্র এবং আধ্যাত্মিক একটি স্থান হলো এই সিদ্ধবকুল। এটি গম্ভীরার কাছেই অবস্থিত। মহাপ্রভু চৈতন্যদেবের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন হরিদাস ঠাকুর। তিনি প্রতিদিন 3 লক্ষ বার নাম জাপ করতেন। মহাপ্রভু নিজে তাকে এই বকুল গাছের নিচে থাকার জায়গা করে দিয়েছিলেন এবং এখানেই হরিদাস ঠাকুর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারই নিরন্তর নাম কীর্তনের প্রভাবে এই স্থানটি সিদ্ধ বা পবিত্র হয়ে উঠেছে। কথিত আছে মহাপ্রভু চৈতন্যদেব একবার জগন্নাথ দেবের দাঁতন মাটিতে পুঁতে দিয়েছিলেন। সেই শুকনো কাঠি থেকে অলৌকিকভাবে এই বকুল গাছটি জন্মায়। আপনারা লক্ষ্য করলে দেখবেন গাছটি বাইরে থেকে দেখে মনে হবে যেন মৃত বা শুকিয়ে গেছে। এর ভেতরটা অনেকটাই ফাঁপা, কিন্তু অদ্ভুত বিষয় হলো আজও এই গাছের ডালে ডালে সবুজ পাতা গজা এবং ফুল ফোটে। জগন্নাথ দেবের কৃপায় এই গাছটি শত শত বছর ধরে এভাবেই টিকে আছে। আমরাও এই গাছটি দেখার পর ধীরে ধীরে এগিয়ে যাই পাশে অবস্থিত মন্দিরটির ভেতরে। আমরা যখন প্রবেশ করি মন্দিরে, তখন মন্দিরের ভেতরে কীর্তন চলছিল। আমরাও কীর্তন দেখি, মন্দিরে কিছুটা টাইম কাটাই, পুরো মন্দিরটি ঘুরে দেখি। সিদ্ধবকুলটি ঘুরে দেখার পর আমরা এবার পৌঁছাই মার্কণ্ডেশ্বর মহাদেব মন্দিরে। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম একটি বিশাল শিবের মূর্তি।
মন্দির চত্বরটা আপনাদের ঘুরে দেখাই। মন্দিরে প্রবেশের পর ডান হাতে আমরা একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম একটি মন্দির। আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম নবদুর্গা মন্দির, যেখানে ছিল 9টি দেবীর মূর্তি বা নবদুর্গা। মার্কেন্ডেশ্বর মন্দির চত্বরে এই মন্দিরটি অত্যন্ত প্রাচীন এবং গুরুত্বপূর্ণ। এখানে একটা পুকুর রয়েছে। এটি হচ্ছে মার্কণ্ডেয় সরোবর। ঋষি মার্কণ্ডেয় এই স্থানই ভগবান শিবের আরাধনা করেছিলেন। এই স্থানটি পুরীর পঞ্চতীর্থের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। সরোবরটি দেখে কিছুটা এগিয়ে আসতেই পাশেই দেখতে পারলাম একটি মন্দির। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তি। এভাবে আমরা মন্দির চত্বরটি ঘুরে দেখি। তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাই মার্কেন্ডেয় শিব মন্দির দেখার উদ্দেশ্যে। এদিক দিয়ে এগিয়ে গেলে সামনে রয়েছে শিব মন্দির। চলো যাওয়া যাক। খুব সুন্দর মন্দির এরিয়াটা। পুরী সাইট সিনে যদি আসেন অবশ্যই একদিনের জন্য আপনারা এই মন্দিরটা ঘুরে যেতে পারেন। ঢুকতেই বাঁ হাতে শ্রী গণেশজির মন্দির। আমরা ধীরে ধীরে প্রবেশ করি মন্দিরের ভেতরে। गणेश चतुर्थी इसका वासी ऋषि पंचमी। इसी दिन महालक्ष्मी मंदिर से आते हैं। पहला तीर्थ में स्नान करके यहाँ से महामृत्युंजय पूजा करते हैं। कोई दुख दारिद्र दुर्दशा नहीं रहते। ये महान देवता है। इसका ऊपर में माझी गौशाला है। 8-10 हजार गौ का मलमूत्र में ये पहला तीर्थ। এইভাবে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে মহাদেবের দর্শন করি, পুজো করি, তারপর ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে আসি। এইবার আমরা বেরিয়ে পড়লাম সোজা 108 শিব মন্দির দেখার জন্য। মার্কেন্ডেশ্বর মন্দির থেকে প্রায় 5 কিলোমিটার ডিস্টেন্সেই রয়েছে মন্দিরটির নাম হচ্ছে ওমকারেশ্বর মন্দির। চলুন ওমকারেশ্বর মন্দিরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সামনেই চোখে পড়ল খুব সুন্দর একটি শিব মূর্তি। এবার আমরা পৌঁছে গেলাম ওমকারেশ্বর মন্দিরের সামনে। চলুন ধীরে ধীরে আমরা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দির এরিয়ার ভেতরে প্রবেশ করতেই ডান হাতে আমরা দেখতে পেলাম হনুমান মন্দির। কিছু দূর এগিয়ে বাঁ হাতে কালভৈরবের মন্দির। মন্দিরের পরিবেশটি খুবই সুন্দর ছিল। কিছু দূর এগিয়ে যেতেই আমরা দর্শন পাই একটি শিবলিঙ্গের। আমরা খুব সুন্দরভাবে শিবলিঙ্গের দর্শন করি। শিবলিঙ্গ দর্শন করার পর বেরিয়ে আসতে ডান হাতে দেখতে পেলাম রাধা কৃষ্ণের খুব সুন্দর একটি মূর্তি। তারপর কিছু দূর এগিয়ে যাই আর আমরা প্রবেশ করে যাই পদ্মনাভ মন্দিরের আদলে তৈরি একটি মন্দিরে। প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম ভগবান বিষ্ণু শেষনাগের উপর অনন্ত শয়ন মুদ্রায় শুয়ে রয়েছেন। আর এই মূর্তিটি রাখা হয়েছে একটি দীর্ঘ আয়তাকার গর্ভগৃহে, কারণ মূর্তির দৈর্ঘ্য অনেক বেশি। আর দেখতে পেলাম বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা উৎপন্ন হচ্ছেন আর বিষ্ণুর হাতের নিচে রয়েছেন শিবলিঙ্গ। এটি মূলত হরি এবং হর যে অভিন্ন সেই দর্শনেরই প্রতিফলন। এইভাবে মন্দির এরিয়াটি ঘুরে দেখার পর আমরা ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে আসি। আর বেরিয়ে আসার পর দেখতে পেলাম একটি বিশাল রথের চাকা আর পঞ্চতত্ত্বের মূর্তি। আর এই হচ্ছে 108টা শিবলিঙ্গ। চলুন যাওয়া যাক। হর হর মহাদেব, মহাদেব মহাদেব। পঞ্চতত্ত্বের মূর্তিটি দেখার পর কিছু দূর এগিয়ে আসতেই ডান হাতে আমরা দেখতে পেলাম সেই 108 শিবলিঙ্গের মন্দিরটি। আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করি। সেই বিশাল অনন্ত শয়ন বিষ্ণু মূর্তির পরম প্রশান্ত রূপটি দেখার পর যখন আমরা শিবলিঙ্গের এই বিশাল সমাহারের সামনে দাঁড়িয়ে আছি, তখন মন এক অনাবিল ভক্তিতে ভরে উঠল। নন্দেশ্বরায় নমঃ। 108 শিবলিঙ্গ দেখার পর বেরিয়ে আসতে বাইরে দেখতে পেলাম সন্তোষী মায়ের মন্দির
আমরা ধীরে ধীরে এগিয়ে গিয়ে সন্তোষী মায়েরও দর্শন করি। তারপর সন্তোষী মায়ের মন্দিরের পাশেই ছিল একটি গোশালা। আমরা গোশালাটিও ঘুরে দেখি। রাধে রাধে। আর এখানে রাধাকৃষ্ণের মূর্তি। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের আজকে আমাদের সাথে ওমকারেশ্বর মন্দিরটা ঘুরে কীরকম লাগলো। খুব সুন্দর একটি জায়গা, মাত্র 5 কিলোমিটার ডিস্টেন্সেই রয়েছে আপনার পুরী জগন্নাথ মন্দির। আপনারা এসে এই মন্দিরটা ঘুরেই যেতে পারেন। পুরী ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা যে যে জায়গাগুলো আজকে ঘুরে দেখলাম, আপনারা চাইলে আমাদের এই রুট ম্যাপটি অনুসরণ করে একদিনে এই সবকটি জায়গা ঘুরে দেখতে পারেন। জায়গাগুলো ঘুরে দেখার পর আমরা আবারও জগন্নাথ মন্দিরের কাছে ফিরে আসি এবং আমাদের স্কুটিতে করে পুরো মন্দিরটি আমরা পরিক্রমা করি। পুরো মন্দিরটি পরিক্রমা করার পর আজকের মতো আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় জগন্নাথ।